চট্টগ্রাম পরিষদের ৬৭তম বার্ষিক মিলনোৎসবে আসতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। চট্টগ্রাম পরিষদ মূলত বিভিন্ন স্বাধীনতা সংগ্রামী এবং অবশ্যই আমাদের চিরপ্রণম্য মাস্টারদা সূর্য সেনের নামাঙ্কিত এবং তার যে ভাবাদর্শ, তার যে স্বপ্ন, সেটাকে সঞ্চারিত করার একটি মহতী প্রতিষ্ঠান। তো আমি এই অনুষ্ঠানের সমস্ত উদ্যোক্তাদের ঋষি বঙ্কিম পরিবারের একজন সদস্য হিসেবে সকলকে অভিনন্দন জানাচ্ছি। কারণ আমরা জানি যে আমাদের স্বাধীনতা সংগ্রামে কত কত মানুষের আত্মত্যাগ, কত কত মানুষের জীবন বলিদান হয়েছে। তারা শুধু নিঃস্বার্থভাবে দেশটাকে ভালোবেসেছেন, তারা কিছুই পাননি। আমরা যখন সেলুলার জেলে যাই আন্দামান নিকোবরের, তো তখন সেই ছোট্ট ছোট্ট কুঠুরি যার শুধু ওপর দিয়ে একটু সূর্যের আলো আসে, তো আমরা সেখানে গিয়ে দেখি যে কি ভয়ঙ্কর নির্যাতনের মধ্যে তাদের সেখানে থাকতে হতো। সেই তাদের কলুর বলদ যেরকম ওই সর্ষে পেশাই করে, তো সেই আমাদের বিপ্লবীদের সেই রকমভাবে সর্ষে পেশায়ের কাজ করানো হতো এবং তাদের উপর চাবুক চালানো হতো, নির্যাতন করা হতো এবং তাদের সেখানে ফাঁসিতে ঝোলানো হতো। অর্থাৎ এরকম এক যন্ত্রণাময় অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা আজ বিশ্বাস করি আজকে 2026-এ দাঁড়িয়ে আবেদন নিবেদনের মাধ্যমে আমাদের স্বাধীনতা আসেনি, এসেছে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে এবং অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের যে বীরত্ব, তার মধ্যে দিয়ে। তো আমরা কেউই চাইনি খণ্ডিত স্বাধীনতা, কিন্তু যেটা হয়ে গেছে সেটা আমাদের মেনে নিতেই হয়। আমরা জানি দেশভাগের যে যন্ত্রণা, কোটি কোটি মানুষ উদ্বাস্তু হয়ে এক কাপড়ে সহায় সম্বল সব বিসর্জন দিয়ে এদেশে চলে আসা। তো আমরা চাইব যে মানুষ অন্তত স্বাধীনতাটার মর্ম যাতে বোঝে এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত শ্রদ্ধার্ঘ্য তখনই অর্পণ করা হবে যখন আমরা দেশের সমস্ত মানুষকে ভালোবাসবো, আমরা তাদের স্বপ্নকে সাকার করতে পারবো। কারণ আমি বিশ্বাস করি ঘটা করে শুধু আমার স্বাধীনতা সংগ্রামীদের আমি মালা পরালাম জন্মদিবসে বা তিরোধান দিবসে, তাহলে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধার্পণ হয় না। হয় তখনই যখন তাদের ভাবাদর্শ আমরা বহন করতে পারবো এবং সেটা আমরা সঞ্চারিত করতে পারবো। আমরা এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন আমাদের ভারতবর্ষে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি, অপশক্তি আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তো আমরা জানি যে যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, দেশ আমার মা এবং দেশমাতৃকা স্থান সবার ঊর্ধ্বে। তাই আমরা সেই ভাবাদর্শ বহন করি যে যে কোনো মূল্যে আমার মাতৃভূমি, আমার স্বদেশ, তার যে গৌরব, তার যে পরম্পরা, তার যে উত্তরাধিকার, যেটা হাজার হাজার বছরের উত্তরাধিকার, সেটা বহন করার দায়িত্ব আমাদেরই। তাই আজকের এই উৎসবে আমি যেটা বললাম, আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়া দরকার যে যতই প্রতিবন্ধকতা আসুক, যতই অন্ধকার আসুক, যতই রক্তচক্ষু আসুক, আমরা মিলিত প্রত্যয় সব কিছু আমরা ধ্বংস করে আমরা আলোর পথযাত্রী হব। আমরা আমাদের ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন অবশ্যই পৌঁছে দেব। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের শপথ। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ মিডিয়ার পক্ষ থেকে।